গাইস, আমি কোয়েল চলে এসেছি আবার একটা নিয়ে ভিডিও নিয়ে তোমাদের সাথে। আমি না হাতে সবুজ চুড়ি পরে নিয়েছি, কেন জানো তো? শ্রাবণ মাস পড়ে গেছে আর আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো সেই কারণেই ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম। ফ্রেশ হয়েই আমি বেরিয়ে পড়েছিলাম ধূপ তোলার উদ্দেশ্যে, কারণ আজ হচ্ছে সোমবার আর সোমবারে আমি পালন করব না সেটা বললে হয়? তো প্রত্যেক বছরই আমি সোমবারগুলো পালন করি, তাই আজকেও করব। ওখানে তো ধূপ তোলা হয়ে গেছে আর সকালবেলায় তো মা ফুল তুলে এনেছিল, সেই ফুলগুলোই এখন নিয়ে আসছি কারণ মালা গাঁথবো। বলো তো, আজ সোমবার আর আজ মালা না গাঁথলে কী করে হয়? তো সেই কারণে সকালে মা যে কটা ফুল পেয়েছিল আর আমি সেই কটা ফুল দিই এখন মালা গেঁথে নেব। যদিও দুটো মালা গাঁথবো, ইচ্ছা ছিল বড় একটা মালা গাঁথার, কারণ বড় একটা শিবের মাথায় জল ঢালতে যাব, তাকেও পরানোর, কিন্তু ফুল পাইনি। আজকে যদিও ফুল তুলতে গিয়েছিলাম তাই পাইনি, যদি কালকে ফুল তুলতে যেতাম তাহলে হয়তো পেতাম। আমি কিন্তু ফুল তুলতে যাইনি, মা গিয়েছিল, তাই মা যে কটা ফুল পেয়েছিল সেই কটা ফুল নিয়েই আমি বসে পড়েছি মালা গাঁথার জন্য। এই যে আমার একটা ছোট্ট করে মালা গাঁথা হয়ে গেছে, কারণ আমার বাড়ির শিবটা হচ্ছে ছোট্ট পাড়া, তো সেই কারণে ওর জন্য একটা ছোট্ট পাড়া মালা গেঁথে নিয়েছি। তোমাদেরকে আমার রোজ রোজ বলতে ভালো লাগে না লাইক কমেন্ট করার জন্য, আজকে না বলতেই তোমরা কারা কারা আমাকে লাইক কমেন্ট করো আমিও দেখি। আমার তো এখানে মালা গাঁথা হয়ে গেছে, আমি তখন মালাগুলোকে ঘরে রেখে দিয়েই বেরিয়ে যাব গঙ্গা স্নানের জন্য। মানে আজ তো গঙ্গা স্নান না করলেই নয়, তো সেই কারণে পাড়ার সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম গঙ্গা স্নান করতে যাব বলে। আর আমি যে গঙ্গা স্নান করতে যাব তার সাথে আমার ওই বৌদি দিদি ওরা না থাকলে হয় বলো? ওদের ছাড়া তো যাওয়াই যায় না, মানে এইসব বয়স্ক মানুষদের সাথে যেতে একদমই ভালো লাগে না। তাই সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছিলাম গঙ্গা স্নানের জন্য। আমি তো এখানে বলছিলাম সবাই মিলে হাঁটতে হাঁটতে যাব গঙ্গার ধার। আমাদের এখান থেকে যদিও বেশি দূর না গঙ্গার ঘাট, আমাদের এখান থেকে টোটো করলে 10 টাকা ভাড়া নেয়। তো সেই কারণে বললাম হাঁটতে হাঁটতে যাব আর আসার সময় টোটো করব। তাই গঙ্গার ঘাটে যাওয়ার আগেই আমরা ঢুকে পড়েছিলাম বাজারে অনেক কিছু কেনার জন্যে। অনেক কিছু বলতে ঘি আর মধু, ওই দুটো না দিলে হয়? মানে গঙ্গার ঘাটে একটা বড় শিব আছে, স্নান টান করে সবার প্রথমে ওর মাথাতেই জল ঢালবো। তাই বাজার থেকে সব কিছু নেওয়ার পর এখন তো চলে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। জানো তো, আমরা না দ্বিতীয় সোমবারে যাচ্ছি তারকেশ্বর, তাও আবার হাঁটতে হাঁটতে। তোমরা কে কে যাচ্ছ আমাকে কমেন্টে জানিও, জানাতে কিন্তু ভুলো না। দেখা হবে তাহলে তোমাদের সাথে। কথা বলতে বলতে এখন তো চলে এসেছি প্রায় গঙ্গার ধারেই, মানে আর একটু নিচটার দিকে নেমে গেলেই আমরা পৌঁছে যাব গঙ্গার ঘাটে। আর এই যে এই মন্দিরে আমরা জল ঢালবো স্নান টান করে এসে চলে এসেছি একদম গঙ্গার ঘাটে, মানে গঙ্গার জলের সামনে। আর এখানে না ব্যারিকেড দিয়ে সুন্দরভাবে ঘিরে দিয়েছে, কারণ প্রত্যেক বছর সিজনের সময় এখানে অনেকজন ডুবে মরে যায়, তো সেই কারণে প্রশাসন এবছর ঘিরে দিয়েছে। যদিও এখান থেকে জল নিয়ে জামালপুর যাওয়া হয়, তো সেই কারণেই ঘিরে দেওয়া। এই যে খাঁচার মধ্যে চান করে অনেকটা নির্ভয়ে চান করা হলো, আর খুব সুন্দরভাবেই স্নান করেছি। যদিও ভয় ভয় পাইনি, কারণ ঘেরা ছিল চারিদিকটা। তাই এখন তো আমার স্নান করা হয়ে গেছে, আর স্নান করে উঠেই ছিল ঘাটের পাড়ে একটা শিব। এই যে এই শিবটা, এই শিবটার মাথায় জল ঢেলে নিলাম। আমি বাড়ি থেকে সব কিছুই নিয়ে এসেছিলাম, শুধু জলটাই এখান থেকে নিয়েছিলাম। ওই শিবটার মাথায় জল ঢেলেই চলে যাচ্ছি আমরা এই মন্দিরটাতে। জানো তো, এই মন্দিরটা এই বছরে নতুন, আর প্রত্যেক বছরও না এই বর্ষার কারণে এখানে প্রচণ্ড জল জমে থাকে, মানে গঙ্গার জল যত সব এখানে চলে আসে। তো সেই কারণে কোনো বছরই আমরা এখানে জল ঢালতে পারি না। আর যদিও এই মন্দিরটা নতুন, তাই প্রথম বছরই আমরা এখানে জলটা ঢেলে নিলাম, প্রথম উদ্বোধনটা আমরাই করে নিলাম। আমি তো এই শিবটার মাথায় জল ঢেলে খুবই শান্তি পেলাম, আর খুব তৃপ্তি করে শিবটাকে পুজো করলাম। আমার তো খুব ভালোই লেগেছে, তার সাথে মনের যত কামনা ছিল সেই সমস্ত কিছু আমি আমার শিবকে জড়িয়ে ধরে বললাম। কেন জানো তো, মনে অনেক দুঃখ নিয়ে আমি এই বারগুলো করি, আমার জন্য এই সব কিছু সফল হয়। তার সাথে আমার বরটাও আছে বাইরে, যাতে ও একটু ভালোভাবে কাজ করতে পারে মাথা ঠান্ডা করে, আর যাতে সবাই ভালো থাকে, সেই কারণেই আমার এই পুজোটা করা। পুজোটা করার পরেই আমি বেরিয়ে পড়েছিলাম টোটো ধরে বাড়ি আসার জন্যে, কারণ বাড়িতে আবারও আছে আমার আরেকটা শিব ঠাকুর, মানে বাবা, তো তাকেও পুজো দিতে হবে। যদিও বাড়িতে আমার বাবা ছিল না, পুরী চলে গেছিলো, যেহেতু সামনে উল্টো রথ, সেই কারণে বাবা পুরী গেছিলো, তাই আমরাই পুজোটা করব, মানে আমি আমার মা। তাই বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে নিয়ে এখন তো একটু সুন্দর করে সেজে নিয়েছি। সাজেছি বলতে শুধু টিপটাই পরেছি, আর অন্য কিচ্ছু করিনি। মাথা না আজড়িয়ে আজকে বাবার মাথায় জল ঢালবো। ঘরে ঢুকেই দেখি মা এখানে শিবের মাথায় জল ঢালছে, তারপরেই ঢালবো আমি জল। আর আমাদের বাড়ির শিবটা না বৃন্দাবন থেকে আনা। বাবাকে বলেছিলাম সবার বাড়িতে শিব আছে, আমার বাড়িতে নেই, তাই বাবাই এক কথায় আমাকে বৃন্দাবন থেকে এই শিবটাকে এনে দিয়েছিল। আমি তো শিবটাকে পুজো করে খুব মনে শান্তি পাই। তোমরা কারা কারা এরকম বাড়ির শিবকে পুজো করে মনে শান্তি পাও আমাকে জানিও। আমার প্রথম সোমবারটা আজকে এইভাবেই কেটে গেল।
পুজো টুজো দেওয়ার পর আমি এখানে ফল জল করার জন্য বসে পড়েছিলাম। আমি নিয়েছিলাম সাবু, আম, শসা আর সন্দেশ, কারণ আসে তো আমরা বার করি, সেই কারণে ভাত লুচি না খেয়ে আমরা ফল জল করি। খেতে বসেছিলাম, খেতে বসেও শান্তি নেই, বাইরে দেখি প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর বাইরের জল সব ঘরে ঢুকে পড়েছে। আজকের ভিডিওটাকে এখানে স্টপ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।